বেশি করা। এরপরে 7 নাম্বার রমজানের পরবর্তী আমল হচ্ছে এই যে রমজানের 30টা রোজা আজকে আমরা শেষ করব। এই রমজানের যখন শেষ হবে তখন শাওয়াল মাস শুরু হবে। শাওয়াল মাসের 6 রোজা রাখা, শাওয়াল মাসের 6 রোজা রাখা। রমজানের 30টা আপনারা রাখছেন, শাওয়াল মাসের এই 6 রোজা যদি আপনি রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের 30 রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখা সওয়াব দিয়ে দিলেন। আপনি বলবেন সারা বছর রোজা রাখার সওয়াব যদি আমি পাই আমার কি হবে? নবীজি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম আসমান আর জমিনের মতো এতটা দূরে রব্বুল আলামিন সরায় দেন। এমন একটা প্রাচীর, এমন একটা ঢাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। তাহলে রমজানের 30টা রাখলেন আর ওই শাওয়াল মাসের 6টা রোজা রাখলেন, তার মানে সারা বছর আপনি রোজা রাখলেন। আর সারা বছর 365 দিনে রোজা রাখার সওয়াব যদি আপনি পান, তাহলে 365টা এরকম আসমান আর জমিনের মতো ঢাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। আমরা এখানে যারা আসছি, আমরা কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে? চাই না? তাহলে রমজানের রোজা আমরা যারা রাখছি, তাহলে শাওয়াল মাসের এই 1 মাসের মধ্যে এই 6টা রোজা আমাদের রাখতে কি কষ্ট হবে? আমরা রাখবো। রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন।